অনেক বাবা-মা কাশি বা শ্বাসকষ্ট হলেই বাচ্চাকে স্যালমোলিন সিরাপ খাওয়াচ্ছেন। কিন্তু আপনি কি জানেন, সঠিক সমস্যা ছাড়া এই ওষুধ দিলে বাচ্চার হার্টবিট বেড়ে যেতে পারে, হাত কাঁপতে পারে, এমনকি বিপদ আরও বাড়তে পারে। আসলে এই সিরাপের কিছু অজানা দিক আছে যেগুলো না জানলে ক্ষতি হতে পারে। আজকের ভিডিও শেষ পর্যন্ত থাকুন, তাহলে সব পরিষ্কার বুঝতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি এই ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি লাইক আমাদের এমন সচেতনতার ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন স্যালমোনিন সিরাপ আসলে কী কাজ করে, কোন সমস্যায় দেওয়া হয়, বাচ্চাদের সঠিক ডোজ কত, কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আর কোন অবস্থায় একদম দেওয়া যাবে না। এখন জানুন ওষুধ পরিচিতি। স্যালমোনিন সিরাপের জেনেরিক নাম হলো সালবিউটামল। আর এই সিরাপে প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এটি মূলত শ্বাসকষ্ট কমানোর ওষুধ। যখন বাচ্চার শ্বাসনালীতে সংকোচন হয় তখন এই ওষুধ শ্বাসনালী ঢিলা করে দেয়, ফলে শ্বাস নিতে সহজ হয়। এখন জানুন কোন কোন সমস্যায় এই সিরাপ দেওয়া হয়। ডাক্তাররা সাধারণত এই সিরাপ দেন যখন বাচ্চার হাঁপানি থাকে, মানে দম নিতে কষ্ট হয়, বুকে কফ জমে শ্বাস নিতে সমস্যা হয়, হঠাৎ দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা হয়, শ্বাস নেওয়ার সময় শাঁসা বা শো শো শব্দ হয়, অ্যালার্জির কারণে বুক চেপে আসে। সহজ কথা বললে, যখন বাচ্চার শ্বাসনালী শুরু হয়ে যায় আর ঠিকমতো বাতাস ঢুকতে পারে না তখন এই ওষুধ দেওয়া হয়। মনে রাখবেন, সাধারণ ঠান্ডা কাশি হলে এই সিরাপ দেওয়া যাবে না। সব কাশির জন্য এটা নয়। বাচ্চাদের ডোজ সাধারণত দেওয়া হয়, ডোজ বয়স ও ওজন অনুযায়ী নির্ভর করে। সাধারণত দিনে 2 থেকে 3 বার দেওয়া হয়ে থাকে। নিজে নিজে ডোজ ঠিক করবেন না এবং শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে? কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যেতে পারে হার্টবিট বেড়ে যাওয়া, হাত পা কাঁপা, অস্থিরতা, ঘাম হওয়া, ঘুম কম হওয়া। এইসব লক্ষণ বেশি হলে সাথে সাথে ডাক্তার দেখাতে হবে। আপনার বাচ্চা কি কখনো স্যালমোলিন দিয়েছেন? দিলে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখেছেন? কমেন্টে জানাবেন। এতে করে আরেকজন বুঝতে পারবে। কখন বাচ্চাকে দেওয়া যাবে না? যদি শুধু সাধারণ ঠান্ডা কাশি হয়, যদি আগে স্যালবিটামল খেয়ে অ্যালার্জি হয়ে থাকে, হার্টের গুরুতর সমস্যা থাকলে, আপনি কি মনে করেন কাশি হলে স্যালমোনিন ওষুধ দেওয়া ঠিক? আপনার মতামত কমেন্টে লিখুন। এখন জানুন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। শুরুতে বলেছিলাম, না জেনে এই ওষুধ দিলে কি ক্ষতি হতে পারে? উত্তর হলো, যদি বাচ্চার আসলে শ্বাসনালী সংকুচিত না হয় তবু এই ওষুধ দিলে হার্টের উপর চাপ পড়তে পারে, হার্টবিট অস্বাভাবিক বেড়ে যেতে পারে। দীর্ঘদিন অপ্রয়োজনে ব্যবহার করলে শরীর ওষুধের প্রতি কম কাজ করতে পারে, ফলে ভবিষ্যতে দরকার হলে ঠিকভাবে কাজ নাও করতে পারে। সবচেয়ে বড় কথা, ভুল সমস্যায় ভুল ওষুধ দিলে আসল রোগ ধরা দেরি হয়ে যায়। স্যালমোলিন সিরাপ ওষুধ খারাপ না, কিন্তু সঠিক রোগে সঠিক ডোজে সঠিক সময়ে ব্যবহার করতে হবে, তবে এটি ভালো কাজ দেবে। নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না, বাচ্চার ক্ষেত্রে ঝুঁকি নেবেন না। অতএব ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন, শেয়ার করুন আর অন্য অভিভাবকদের সাথে। আর এমন সহজ ভাষায় মেডিসিন রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।